বাংলার জমিনের নতুন একটা বিষয় নিয়ে গত কয়েকদিন আগে একটা বিষয় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। ডক্টর শফিকুর রহমান 19 জুলাই ঢাকা সরওয়ার্দী উদ্যানের একটা সমাবেশে মহাসমাবেশের ভিতরে প্রধান অতিথির বক্তব্য দিতেছিলেন। আল্লাহর বান্দা ডক্টর শফিকুর রহমান বয়োবৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ। তিনি 2টা থেকে লম্বা সময় পর্যন্ত সমাবেশ স্থলে উপস্থিত থাইকা প্রচণ্ড গরম হওয়ার পরে অনেক গরমের ভিতরে তিনি কষ্ট করিয়া বসে থেকে যখন হঠাৎ করে তেনার সময় আসলো, তিনি লেকচার দেওয়ার জন্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়ায় গেলেন, হঠাৎ করিয়া আল্লাহর বান্দা অসুস্থ অনুভব করিয়া সেখান থেকে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন। এরপরে আবার যখন কিছু মানুষেরা, কিছু ভাইয়েরা ধরে যখন আবারও তাকে কথা বলার জন্য চেষ্টা করলো, আল্লাহর বান্দা আবারও সহ্য করতে পারলেন না, দাঁড়ায় থাকতে পারলেন না। আল্লাহর বান্দা বসে পড়লেন। বসা অবস্থায় জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য ভালো ভালো কিছু কথা বলল, কিন্তু এই বলাটা বাংলার জমিনের কিছু মানুষেরা সহ্য করতে পারলেন না। আর সহ্য করতে না পারার কারণে তার মানে কি হিংসা মনোভাব নিয়ে যখন আল্লাহর কিছু বান্দারা তার এইটা বিপরীতে কিছু কথা বলা আরম্ভ করলো, আল্লাহর কিছু বান্দারা বললেন ডক্টর শফিকুর রহমান একটা নাটক করেছে, এটা একটা নাটক ছাড়া কিছু না। ওরে মুসলমান না, যেই যুবকেরা বললেন ডক্টর শফিকুর রহমান তিনি নাটক করলেন, এই কথাটা আপনি কেমন বললেন? আপনার বাবা দাদা নানার বয়সী একজন মুরব্বী, আর সেই মুরব্বীকে কেমনে বললেন? এটা আর কিছু না, আমরা তো অবশ্যই বুঝে নিলাম এটা হলো হিংসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান, হাজী সাহেব, গাজী সাহেব, মৌলভী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর যাই হোক না কেন, তার অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ হিংসা থাকে, ওই হিংসাটা কেমন 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন যেমন লাকড়িকে পোড়াইয়া ছাই বানায় ফেলে, ঠিক অনুরূপভাবে মুমিন বান্দাদের নেক আমল ওই হিংসা পোড়াইয়া ছাই বানায় দেয়। এই জন্য মুসলমান মনে করতেছেন অনেকগুলি নেক আমল করলাম, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, নামাজ পড়লাম, রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী করলাম, বাবা দাদা নানা 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ আমারে সব দিবে না দিবে কারে? আল্লাহ আমারে জান্নাত দিবে না দিবে কারে? ওরে মুসলমান না না না, আমাদের অন্তরে যদি জাররা পরিমাণ হিংসা থাকে, সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। এই বয়োবৃদ্ধ আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যারা যেই মুসলমানেরা ব্যঙ্গ করলেন, আমার মনে হয় লোকগুলি আসলে তুমি মুসলমান নাকি? আল্লাহর বান্দা অসুস্থ হলেও তিনি যে কোন একটা কথা বললেন, তার কথা আমার মনে পড়লো। এই জমিনের মধ্যে একজন কবি ছিলেন, তিনি যেমন বলতেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। পল্লী কবি জসিমউদ্দিন যেমনি এই কথাগুলি বলতেন, এইভাবেই তো তিনি কথাগুলি উপস্থাপন করলেন। ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তোমার হিংসা কেন? বলে হিংসা কেন না? ডক্টর শফিকুর রহমান কুরআনের রাজনীতি করতে চায়, যেটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। আরে মুসলমান নবীর উম্মতের দল, কোরআন হাদিস ইসলাম টুপি
নারী জুব্বার সাথে দুশ্মনী আদাওয়াতি করিও না। আমার নবী কিন্তু আবু লাহাবের সাথে আবু লাহাব বদদুয়া করলেন, নবীরে মারার জন্য চেষ্টা করলো। আমার নবী কোনো জবাব দেন নাই, মুখও খোলেন নাই। আল্লাহ ঠিকই আসমান থেকে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই জন্য মনে রাখবেন, আমরা উলামায়ে কেরাম ইসলামী রাজনীতিবিদের যারা দুনিয়ার ময়দানে থাকবে, তারা অবশ্যই সাধারণ মানুষের মতো হবে না। তাদের সাথে যদি তুমি বাঁকা নজরে তাকাও, তাদেরকে উল্টা পাল্টা বলো, আর মনে রাখবা সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال। এই জমিনের মধ্যে না মুসলমান, ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা কোনো ব্যক্তির সাথে যদি আদাওয়াতি করো, দুশ্মনী করো, সেই বেচারা যদি তার ব্যক্তিগতভাবে কোনো প্রতিবাদ না করে, সেই বেচারা তোমার এই শত্রুতার কারণে সে যদি কোনো জবাব না দেয়, মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি মরণের একদিন আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দিবেন, আল্লাহ এর বিচার করবেন। এই জন্য আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পরেও তিনি বলেছেন, আমি মরব না, কারণ মৌতের মালিক হলো আল্লাহ। আমার যদি এখন মরণ থাকে হয়তো আমি মরে যাব। আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতেও তো বলেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনে বান্দা, তোমার মরা বাঁচা জিন্দেগির কোনো কিছু তোমার কন্ট্রোলে না। আল্লাহর বান্দা সুস্থতার সাথে দাঁড়ায় গেলেন সমাবেশ মঞ্চের উপরে, তিনি বক্তব্য দিবেন, উদার মুখ ভরে যখন সুন্দর করে বক্তব্য দিবেন, কেননা বিভাগীয় জেলায় তিনি বক্তব্যগুলা দিবেন। এই জন্যই তো দাঁড়ায় গেলেন। হঠাৎ অসুস্থ হয়ে গেল, তার মানে তোমার আমার শরীরের মালিক আমি না, তোমার আমার শরীর কন্ট্রোল করবে আমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শরীর আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোনো সময় অসুস্থ বানায় দিব। এই জন্য মুসলমানেরা ব্যঙ্গ তুমি কেমনে করলাম? তোমার যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে যায়, তোমার মায়ে শিক্ষা দেয় নাই, তোমার বাবায় শিক্ষা দেয় নাই, তোমার মা বাবা যদি শিক্ষা দিত, আদব আখলাক চরিত্র কারে বলা হয়, একজন মুরব্বী বয়োবৃদ্ধ মানুষ, তার সাথে কেমনে কথা বলতে হয় তার ব্যাপারে তুমি কলম ধরলাও, তারে নিয়ে তুমি ব্যঙ্গ করলাও, মনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন এগুলার জবাব একদিন দিয়ে দিবে। এই জন্য মুসলমানদের বলে দেন, হুঁশিয়ার, সাবধান, মনের ভিতর থেকে হিংসা ফালায়া দেন। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সব চলবে, এটা তোমার আমার সবার দায়িত্ব যদি আমরা মুসলমান হই। আর যদি অমুসলিম দাবি করি অসুবিধা নাই। আল্লাহর বান্দা নাটক করলো, কথাটা কেমনে তুমি বললা? না না, আল্লাহর বান্দা কি বলে এমনি করলো, এমনি হইল না, না এমনি হয় নাই। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে আমরা যখন
যখনই যে কথাই বলি না কেন কথা কন্ট্রোল করা লাগবে। নবীজি আমার বলেন, দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নেয়, তোমার জবান আর লজ্জাস্থানের হেফাজত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে আমি তার জান্নাতের জমিনদার হয়ে যাব। এই জন্য আমরা জবানের হেফাজত করব আর লজ্জাস্থানের হেফাজত করব। যারে খুশি যা কিছু বলিয়াই গালি দিব না।